সাথে আমাদের ভালোবাসা, বেঈমানের সাথে আমার ভালোবাসা, মুসলমানের সাথে দুশমনি, অপর মুসলমান ভাইয়ের সাথে দুশমনি। এটা আমি কেন বলবো, আপনারাই বলেন। কাফেরদের জন্য, বেঈমানদের জন্য আমার এই দেশের বাংলাদেশের মুসলমান ভাইগুলো গরু জবাহ করে খানা খাওয়াইছে, আপনারা জানেন না? বেঈমানের জন্য আফসোস করে আমার দেশের মুসলমান ভাইগুলো আত্মহত্যা করেছে, আপনারা জানেন না? সকলেই জানবেন। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে আমাদের দেশে কিছু ব্রাজিল, আর্জেন্টিনা নামে খেলা আসে। ওই খেলাগুলো যখন আসে, একদল সাপোর্ট করবে আর্জেন্টিনা, একদল সাপোর্ট করবে ব্রাজিল। ব্রাজিল যারা সাপোর্ট করবে, ওই ব্রাজিল যদি হেরে যায়, এমনও ঘটনা আমরা দেখেছি, ব্রাজিল হেরে যাওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। আবার আরেক দল আর্জেন্টিনা সাপোর্ট করেছে, আর্জেন্টিনা সাপোর্ট করার কারণে আর্জেন্টিনা যদি জয় লাভ করে, বিজয় হয়, তার জন্য গরু জবাহ করেছে। এই বাংলাদেশের ঘটনায় আছে। কি বুঝতে পারলেন? বেঈমানের সাথে আমাদের ভালোবাসা, মুসলমানের সাথে আমার ভালোবাসা নাই। ফিলিস্তিনের ভিতরে মুসলমানদেরকে হত্যা করেছে, আমার মুসলমান কয়জন মানুষ আফসোস করেছে, কিন্তু ব্রাজিল গোল খেলে আমার দেশে শতকরা 95% মুসলমান আফসোস করে। কারণ কি? ঈমানের দুর্বলতার কারণে, ঈমানের জজবা না থাকার কারণে। এই জন্য প্রিয় উপস্থিতি, লম্বা আলোচনা করব না। হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। যেই কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ঈমানকে মজবুত রাখতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। বলতে চেয়েছিলাম ঈমানের কথা। ঈমানের একটা অংশের ভিতরে আরেকটা অংশ হলো রাসূলের ভালোবাসা যদি না থাকে, আপনি প্রকৃতপক্ষে ঈমানদার নয়। রাসূলের ভালোবাসা তখনই আসবে যখন রাসূলের আদর্শ, রাসূলের সিরাত, রাসূলের আদর্শ আমাদের শরীরের ভিতরে আসবে। মনে করবেন আপনার আমার রাসূলের ভালোবাসা, মোহাব্বত আছে, যার প্রমাণ হলো যারা ব্রাজিল, আর্জেন্টিনাকে ভালোবাসে, তাদের গায়ের জার্সি তারা পরিধান করে। কারণ হলো তাকে ভালো লাগে এজন্য, তাকে ভালোবাসে এজন্য। দোকানপাটে তাদের পতাকা দেখা যায়, কারণ হলো তাকে ভালোবাসে এজন্য। একইভাবে যদি আমরা রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসি, আমাদের ঈমান পূরণ হবে। ভালোবাসার প্রমাণ হলো রাসূলের আদর্শ আমাদের ভিতরে থাকা, রাসূলের টুপি মাথার ভিতরে থাকা, রাসূলের মতো দাড়ি রাখা, রাসূলের মতো পোশাক পরা। এটাই ঈমানের পরিচয়, এটাই হলো ভালোবাসার পরিচয়। এজন্য প্রিয় উপস্থিতি, যতটুকু পারবো ঈমানকে মজবুত করব, ঈমানকে মজবুত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাকি হায়াতের ভিতরে আমাদের প্রত্যেকের ঈমান মজবুত করে বাকি জিন্দেগি কাটিয়ে এই দুনিয়া থেকে চিরত্যাগ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।